ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্রের নীল জলে গা ভেজাতে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, যেমনটি বলছিলাম, উপচে পড়া ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আর হোটেল মোটেলে ভাড়া কেমন নিচ্ছে? আপনি তো সরেজমিনে দেখছেন, একটু বিস্তারিত জানান আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন সৈকতের শহর কক্সবাজারে। গতকাল বিশ্ব ভালোবাসা দিবস ছিল, সাপ্তাহিক ছুটির দিন, একই সাথে ফাগুনের প্রথম দিন। সব মিলিয়ে বেশ উপচে পড়া ভিড় পর্যটকদের। আপনাকে একটু দেখাতে চাই আজকে কক্সবাজারের যে সৈকত, এই সৈকতে বলা যায় পর্যটকের মোটামুটি মুখর রয়েছে। আমি এখন আছি কক্সবাজার সৈকতের যে কলাতলি পয়েন্ট আছে সেখানে। পাশাপাশি সৈকতের সুগন্ধা এবং লাবণী সহ প্রায় সবকটি পয়েন্টে আজকে পর্যটকে বেশ মুখর রয়েছে। এখানে আগত যে সকল পর্যটক রয়েছে তারা মূলত সৈকতের যে নীল জলরাশি, সেই জলরাশিতে তারা ভিজে প্রাণ উচ্ছ্বাসে তারা মেতে উঠেছেন। সারা দেশে আসলে শীতের প্রভাব থাকলেও এবং কক্সবাজার জেলার যে গ্রাম অঞ্চল রয়েছে সেখানে শীতের প্রভাব থাকলেও সৈকতের এই জায়গাটিতে বেশ উষ্ণতা। এই উষ্ণতায় যারা আগত পর্যটকরা রয়েছেন তারা মূলত সৈকতে নীল জলে ভিজে তারা একটু প্রশান্ত হচ্ছেন। আমার সাথে একজন পর্যটক আছেন, আমি একটু কথা বলতে চাই। আসলে কক্সবাজারে ঘুরতে এসছেন তিনি, তার কাছে একটু জানতে চাই যে কক্সবাজারে আগে কখনো এসছেন কিনা এবং এখন এসে কেমন লাগছে। না, আমি কখনো আসিনি। অ্যাট ফার্স্ট কক্সবাজার আই এম ভেরি এক্সাইটেড, আই এম ভেরি হ্যাপি। কক্সবাজার এসে মানে অনেক ভালো লাগতেছে। আমি এখন প্রতি বছরই আসবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দেয়, সুযোগে প্রতি বছরই আসবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনিও নিশ্চয়ই এসছেন, এখানে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, হোটেল ভাড়া বেশি নিয়েছে কিনা, এরকম কোনো? না, এদিক দিয়ে সব মিনিমাম সব কিছুই ঠিক ছিল, খাবারের আইটেমও ভালো, এবং যারা আমাদেরকে অ্যাকসেপ্ট করছে রুমে নিয়ে গেছে ওদেরও ব্যবহার অনেক সৌন্দর্য। এবং আমি এর আগেও আসছিলাম কক্সবাজার, আমি তখন ছিলাম সুগন্ধ ব্রিজে, কিন্তু এবার যাচ্ছি কলাতলি ব্রিজে। তাই এই ব্রিজও অনেক সুন্দর এবং নানান রকমের নানান বৈচিত্র্যের মানুষ কিংবা নানান মানুষের সাথে দেখা হয়, এতে অনেক ভালো লাগে। মনকে প্রফুল্ল রাখার একটি অন্যতম জিনিস হচ্ছে আমি মনে করি ঘোরাঘুরি, খেলাধুলা। আসলে এটাও একটা বিনোদনের মধ্যেই পড়ে। অতএব কক্সবাজার এসে আমি আবার যেহেতু দ্বিতীয়বার আসছে, অনেক ভালো লাগতেছে। কথা বলছিলাম দুজন দর্শনার্থীর সাথে একটু। এই কক্সবাজারের যে এই সৈকত, এই সৈকতে মূলত এই টাইমটাতে যারা ঘুরতে আসেন তারা সৈকতের যে নীল জলরাশি সেখানে মূলত আসলে প্রশান্ত হচ্ছেন। তবে ছুটির দিনগুলোতে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার, এই দুই দিনে যারা কক্সবাজারে ঘুরতে আসেন তারা শুধুমাত্র কক্সবাজারের সৈকত নয়, কক্সবাজার সৈকতের পাশাপাশি কক্সবাজারে আরও যে কটি দর্শনীয় স্থান রয়েছে, বিশেষ করে ইনানি, হিমছড়ি থেকে শুরু করে প্রায় সবকটি পয়েন্টে